শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি আবারও হাজির হয়েছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে তোমাদের আমি শিখাবো কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করে। দেখো এখানে তোমার এই অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ এই দুইটা সেন্টেন্স 80% সেন্টেন্স আছে। যারা এসএসসি বা এসএসসি পরীক্ষার্থী তারা খেয়াল করবা, তোমাদের বোর্ড কোশ্চেনগুলো খেয়াল করবা, সেখানে 80% আছে অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ। এই দুইটা সেন্টেন্স তুমি শিখতে পারলে 80% তুমি ন্যারেশন তুমি শিখতে পারবে। দেখো এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তুমি চিনবা কিভাবে? এটা লাস্টে একটি কোশ্চেন মার্ক থাকবে, তাইলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর এটা শুরু হবে কি দিয়া? তোমার ডাব্লিউএস কোশ্চেন দিয়া, তারপর অক্সিলিয়ারি ভার্ব দিয়ে। আগে দেখো অক্সিলিয়ারি ভার্ব থাকতে পারে, দিয়ে শুরু হইতে পারে, ডাব্লিউএস দিয়ে শুরু হইতে পারে, তারপর ডু, ডাস বা ডিড দ্বারা কোশ্চেন করতে পারে। কিন্তু যাই করুক, কিন্তু লাস্টে একটি কোশ্চেন মার্ক চিহ্ন থাকবে তোমার। তো এই সেন্টেন্সকে তুমি যখন ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করবা, তখন এর রিপোর্টিং ভার্ব হবে আস্কড আর কনজাংশন হবে ইফ। তবে এখানে আস্কড লিখলাম কেন তোমাদেরকে বলে রাখি, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, তখন সেখানে হি সেসই থাকবে। যদি রিপোর্টিং ভার্ব পাস্ট হয়, তখন এই রিপোর্টিং ভার্বটা তখন পাস্ট হবে, যেমন আছে সেড তখন আস্কড হবে, যেমন আবার এইখানে সেড। তো এখন দেখো তোমার রিপোর্টিং ভার্ব হবে আস্কড আর কনজাংশন হবে কি ইফ। কিন্তু হু, হুইজ, হোয়ার, হোয়েন, হোয়াই, হোয়াট অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন দিয়ে যদি শুরু হয়, তাহলে তখন তোমার সেই ডাব্লিউএস কোশ্চেনটাই হবে কনজাংশন, তখন আর ইফ হবে না। এখন তুমি দেখো ছাত্ররা যেইটা ভুল করে বেশিরভাগ, যেমন এইটা আছে, যেমন দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, শিক্ষক তার ছাত্রকে জিজ্ঞেস করলো, হ্যাভ ইউ প্রিপারড ইওর লেসন, তুমি কি তোমার অধ্যায়টা প্রস্তুত করিয়েছো? এখন তুমি এইখানে দ্য টিচার সাবজেক্ট লিখলা, এটা প্রশ্নবোধক ইন্টারোগেটিভ, যার জন্য এই সেড যাবে আস্কড হইয়া। তারপর আস্কডের পর আর এই টু তোমার দরকার নাই, এই টু তুমি না লিখবা না। তারপর দেখো এখন আমরা অ্যান্সারটা করছি, দ্য টিচার asked the student। কনজাংশন এখন আমার এটি ইন্টারোগেটিভ, যার এবং এটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, সো এটার কনজাংশন হবে ইফ। এখন এই কনজাংশনের পর তোমার দরকার সাবজেক্ট। ছাত্ররা যেটা ভুল করে, তারাই কনজাংশনের পর এইখানে তোমার রিপোর্টেড স্পিচ অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, এইটার কাজ করে না, এইটার কাজ করবা পরে। আগে যেহেতু সেন্টেন্সটা তোমার অ্যাসার্টিভ হবে, এইটা দিয়ে যদি করো, অক্সিলিয়ারি ভার্বটা আগে রাখো, তাহলে তো সে আবার ইন্টারোগেটিভ থাকে। তো পাঁচ প্রকার সেন্টেন্স তোমার যেইটাই আসুক, সেটা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করলে এটা অ্যাসার্টিভ হবে, যার জন্য অ্যাসার্টিভ সেন্টেন্স সবসময় সাবজেক্ট দিয়ে শুরু হয়। যার জন্য তোমার এই যে কনজাংশন ইফ, এরপর তোমার ইউর কাজ করতে হবে। ইউ আছে সেকেন্ড পারসন, ও ধরবে দ্য স্টুডেন্ট, দ্য স্টুডেন্টের প্রোনাউন কি হি, তখন তোমার হি লিখতে হবে, এবং হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়, হি হ্যাড। তারপর পার্ট, এখন ইওরও আছে পসেসিভ, এও যাইয়ে তোমার সেকেন্ড পারসনের পসেসিভ, ও স্টুডেন্টকে ধরলো, হির পসেসিভ কি হিস, এনি ডাবল এস ও এন, লিসন শেষে ফুল স্টপ হবে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ হয়। সো এটা শেষ। এখন দেখো নিচে তোমাদের আরেকটি সেন্টেন্স দেখাই। এখানে তোমার হি সেড টু মি, সে আমাকে বললো, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। এইটা কিন্তু হোয়ার দ্বারা তোমার বাক্যটা শুরু হয়েছে, অর্থাৎ ডাব্লিউএস দ্বারা। সো এখানে ইফ হবে না কনজাংশন, এই ডাব্লিউএসটাই হবে। আর এইটা ডু দ্বারা প্রশ্ন করছে, তোমাদের সুবিধার জন্য আমি এখন দেখো এটাও দেখাচ্ছি, যে ডুডাস দ্বারা যদি প্রশ্ন করে, তাহলে সেই ডুডাস উঠে যাবে, এবং ওই বাক্যে যে ভার্ব থাকবে এক নং, সেটা দুই নং হবে। আবার ডিড দ্বারা যদি প্রশ্ন করে না, তাইলে ডিড উঠে যাবে, ওইখানে যে ভার্ব আছে তার 3 নং, তার আগে হ্যাড দিতে হবে, অর্থাৎ হ্যাড প্লাস ভি3। এটা তোমাদের সুবিধার জন্য আমি দেখাচ্ছি। এখন দেখো হি সেড টু মি, সে আমাকে বললো, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। আমি লিখলাম হি আস্কড, এখন আর টুর দরকার নাই তোমার, হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করলো, কনজাংশন হবে কি হোয়ার। এখন তোমার ডু এর কাজ হবে না, ডু উঠে যাবে, তারপর ইউর কাজ হবে, হোয়ার কনজাংশন, এরপর ইউর কাজ হবে, ইউ সেকেন্ড পারসন, ও ধরবে কাকে, মি। সেকেন্ড পারসন হইলে, ফার্স্ট পারসন হইলে সাবজেক্ট ধরে, সেকেন্ড পারসন হইলে অবজেক্ট ধরে, আর যদি থার্ড পারসন হয় তার কোনো পরিবর্তন নাই। তো সো এখানেও ইউ সেকেন্ড, ও ধরবে অবজেক্ট, অবজেক্ট আছে মি। এখন আমার হোয়ার এর পর লাগবে সাবজেক্ট, তো মির সাবজেক্ট কি, মির সাবজেক্ট হচ্ছে আই।
তারপর হচ্ছে এখন লিভ আছে ভার্বের 1 নং হবে 2 নং, শেষ। এখন ছাত্ররা যেইটা ভুল করে তারা এইখানে এই ডু হয় রাখে, নাইলে ডু এর পাস্ট ডিড লিখে দেয়, নাইলে করে কি হ্যাভ আছে এই হ্যাভটা আগে লেখে, ইফের পর এই হ্যাভের কাজটা করে না। এখানে তোমাকে কনজাংশনের পরই তোমার সাবজেক্টের কাজ করবা, তারপর অর্থাৎ অ্যাসার্টিভ বাক্যে পরিণত করতে হবে। তো আশা করি এই ডুডাস দ্বারা প্রশ্ন করলে এটাও তোমরা বুঝতে পারবে যে ডুডাস উঠে যাবে এবং ওই ব্যক্তি যে ভার্ব থাকবে তার 2 নং হবে, এবং যদি ডিড দ্বারা প্রশ্ন করে তাইলে ডিড উঠে হ্যাড প্লাস বি থ্রি হবে। আশা করি এবং আমার এই ক্লাসটা তোমরা অত্যন্ত সহজভাবে শিখতে পারবে, এবং আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাইলে আমার এই যে রাসেল ইংলিশ একাডেমি এই চ্যানেলটি তোমার ইউটিউবে সাবস্ক্রাইব করবা এবং তোমার ফেসবুকে ফলো দিবা। হ্যাঁ, আর তোমরা এই যে কন্ট্যাক্ট নাম্বার আমার এর সাথে যোগাযোগ করতে পারো, আমি অনলাইনে তোমাদের ক্লাসও করাইতে পারি যদি আমার ক্লাস ভালো লাগে। তো আশা করি সবাই এই ন্যারেশন অতি সহজে শিখতে পারবে। আল্লাহ হাফেজ।